আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সমাজের মধ্যে যখন কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তোমাদের ধর্মের উপরে আঘাত করে, কোরআনের উপরে আঘাত করে, আল্লাহ এবং রাসূলের আইনের উপরে আঘাত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তখন তোমরা স্বাভাবিক থাকিও না। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, এক নাম্বার তোমাদের হাত দিয়ে বাধা দিবা। হাত দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা তোমাদের না থাকে, মুখ দিয়ে বাধা দিবা। মুখ দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা তোমাদের না থাকে, মন থেকে ব্যক্তিকে ঘৃণা করা লাগবে। আর যদি ঘৃণা না করতে পারো, আল্লাহ রাসূল বলেন, তোমরা যতই মুসলমান দাবি করো না কেন, তোমরা আব্দুর রহমান হয়ে দুনিয়ার বুকে বসবাস করো না কেন, তোমাদের ঈমান নাই, তোমাদের ঈমান নাই। তোমরা হলো মুসলমান নামে মুনাফিক ছাড়া আর কিছু নয়। আমরা যারা মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করি, আমাদের ভাইদেরকে হত্যা করা হলো। হিন্দু, ইহুদি, নাসারারা, ইসকনবাদী ব্যক্তিরা আমাদের ভাইকে হত্যা করলেন। এটার জন্য প্রতিবাদ জানানো দরকার আছে কিনা বলেন? আওয়াজ করে আপনাদের আছে কিনা বলেন? সকল মুসলমানকে এক হওয়া লাগবে। মুসলমান যদি এক হতে পারে, তারা ফেরাউনের মতো এরকম রাস্তা পাবে না। আল্লাহর হাবিব বলেন, তোমরা এক হয়ে যাও, তোমাদের সম্পর্ক হবে ভাই ভাই, কারণ তোমরা মুসলমান, তোমাদের এর চেয়ে বড় পরিচয় নাই। এই দেশটা ব্যক্তিগতভাবে মুসলমানের দেশ, 95% মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে কোন ব্যক্তি কথা বলার কোন সাহস নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এমন কোন ব্যক্তি এই দেশের মধ্যে বসবাস করবে, এটা আমরা মানতে পারবো না। ঠিক কিনা?